কে কে এই ঈদের জন্য কোন হাট থেকে গরু ক্রয় করবেন কমেন্টে জানিয়ে দিবেন। বর্তমান গরু ও ছাগলের দাম কেমন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই গরু ক্রয় করার জন্য পাগল হয়ে আছে, কারণ কুরবানি আমাদের ত্যাগের মহিমায় উদ্ভাসিত এক ইবাদত। কুরবানির ইতিহাস অনেক পুরনো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর ত্যাগের মাধ্যমে শুরু। আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে শুয়ে দিলেন কুরবানির জন্য। ঠিক তখনই আল্লাহ তাআলা তাদের এই মহান ত্যাগ কবুল করলেন। আকাশ থেকে পাঠানো হলো একটি দুম্বা, আর ইসমাইল আলাইহিস সালাম এর পরিবর্তে সেটিকে কুরবানি করা হলো। সেই স্মৃতিকে ধারণ করে আজও সারা বিশ্বের মুসলমানরা পবিত্র ঈদুল আজহায় কুরবানি করে থাকে। কুরবানি আমাদের শেখায় ত্যাগ, আনুগত্য ও আল্লাহর প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। তাই আজকে কিছু কুরবানির জন্য গরু দেখাবো, যা দেখলে চমকে যাবেন। প্রতি বছরের মতোই এবারও আলোড়ন সৃষ্টিকারী ডিপজল ভাইয়ের খামারের গরুর বর্তমানে হাট কাঁপাচ্ছে। ডিপজল ভাই প্রতি বছরের মতো এই বছরও দামি দামি এবং উন্নত মানের গরু লালন পালন করেছে ওনার খামারে। এগুলোর মধ্যে কিছু কিছু তো লক্ষ নয়, কোটি কোটি টাকার মতো বিক্রি করা হচ্ছে। তিনি নিজেই প্রতি ঈদের মধ্যে 10 থেকে 15টি দানবের মতো কুরবানি দিয়ে থাকে। বর্তমানে হাট কাঁপানোর মতো সেরা কয়েকটি গরু দেখাচ্ছি, যা দেখলে আপনি চমকে যাবেন এবং ধারণা পাবেন যারা ক্রয় করতে ইচ্ছুক তারা দেখে নিতে পারেন। বন্ধুরা, এটি হচ্ছে নরসিংদীর কিং। এই গরুটি লালন পালন করেছে নরসিংদী জেলার অনুপম এগ্রো ফার্ম। এই ঈদে বিক্রি করার জন্য অনুপম এগ্রো ফার্ম 70 থেকে 80টি গরু হাটে নেবে। যারা ক্রয় করতে ইচ্ছুক তারা দ্রুত চলে যাবেন হাটে। এবং এই কিং নামের গরুটির পিছনে সব থেকে বেশি টাকা ব্যয় করা হয়েছে। এই গরুটিকে সব থেকে বেশি মূল্য দিতে হবে। এর দাম চাওয়া হয়েছে 70 লক্ষ টাকা। তারপর এটি হচ্ছে ঝিনাইদহর বস। এটি পালন করেছে ঝিনাইদহর একজন সাধারণ কৃষক। নিজে না খেয়ে এই গরুকে লালন পালন করেছে, তাই এই গরুটি অনেক মূল্যবান। যে এই গরুটি কিনবে সে তাকে মূল্যবান হাদিয়া দিতে হবে। তার কাছে 2টি গরু রয়েছে। প্রতিদিন 3 বেলা 15 কেজি করে খাওয়াতে হয়। এই গরুগুলোকে ক্রয় করতে হলে আপনাকে 50 থেকে 60 লক্ষ টাকা গুনতে হবে। এটি হচ্ছে কালামানিক। এবারের ঈদে যাদের বাজেটের উপর নির্ভর করে তাদের জন্য এই কালামানিক। এটি হচ্ছে রাজশাহীর কাশ কালামানিক। কালামানিক এই দানবের মতো গরুটিকে লালন পালন করেছেন রাজশাহীর এক গৃহবধূ। সে দিন রাত সমান পরিমাণে পরিশ্রম করেছে। যদিও সে এটি ব্যক্তিগতভাবে লালন পালন করেছে, তাই তার জন্য এটি সোনার হরিণের চোখ কম নয়। তার যত্ন নেওয়া এক বিন্দু পরিমাণের কম হয়নি। প্রত্যেক দিন 10 থেকে 12 হাজার টাকা খরচ করেছে। এই গরুটি বড় হওয়ার পর 2 থেকে 3 লক্ষ টাকা প্রতি মাসে খরচ হয়েছে এই গরুটির পিছনে। এটি হচ্ছে দেশি গরু, তাই দেশি গরুর ভিন্ন রকম স্বাদ হয়ে থাকে। এই দেশি গরু পাওয়া যায় খুব কম, কোনো ফরমালিন বা ভেজাল খাবার খাওয়ায়নি। এই দেশি গরুটির দাম চাওয়া হয়েছে 90 লক্ষ টাকা। আপনাদের কি মনে হয় এই গরুটির দাম কি সঠিক? কমেন্ট করে জানান। তারপর হচ্ছে ঢাকার কিং খান। এই গরুটিকে দেখে আপনি অবাক হয়ে যাবেন, কেননা এটি সেলিব্রিটিদের জন্য। দেশি গরু হিসেবে এইরকম গরু অন্যরা সহজেই লালন পালন করতে পারে না। এই দানবের মতো গরুটির অনেক গুণ রয়েছে যা আপনাকে চমকে দিবে। এই গরুটিকে পরিবারের সকল সদস্যের দ্বারা লালন পালন করা হয়েছে। বলা যায় এটি পরিবারের একটি সদস্য। আসলে বেশি আদরের গরুগুলো এমনই হয়ে থাকে। তবে এই গরুটির পিছনে অনেক পরিশ্রম হয়েছে। এর মূল্য বড় বিষয় নয়, এর পিছনে রয়েছে মানুষের ভালোবাসা। এই গরুটি কুরবানির জন্য লাখ টাকা নয়, কোটি টাকার প্রাপ্য। তাই আপনারাই বলুন এই কিং খান গরুটির প্রাপ্য মূল্য কত হতে পারে? এই গরুটির দাম চাওয়া হয়েছে 1 কোটি টাকা, কারণ দেশি গরুর মূল্য একটু বেশি হয়ে থাকে, এটাই স্বাভাবিক। ব্রাহ্মণবাড়িয়া ছোট সাহেবের বড় মিয়া এই গরুটি একটি মহিলা লালন পালন করে থাকে। যেহেতু মহিলা লালন পালন করেছে এবং গরুটি দেশি প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছে, তাই গরুটি যথেষ্ট মূল্যবান হাদিয়া পাওয়ার যোগ্য। এই গরুটির ওজন 3 টনেরও বেশি, তবে এর পিছনে অনেক পরিশ্রম ও অর্থ ব্যয় করা হয়েছে। এই গরুটির দাম চাওয়া হয়েছে 1 কোটি টাকা। এবার আপনারাই বলুন কোন গরুর দাম কেমন হয়েছে। এবার আমাদের জনপ্রিয় ডিপজল ভাইয়ের খামারে কি কি লালন পালন করা হয় চলুন দেখে আসি। ডিপজল ভাইয়ের খামারে গরু ও ছাগল সহ কোটি কোটি টাকা বিক্রি করছে। ডিপজল ভাইয়ের গাবতলী ওনার খামার রয়েছে। সেই খামারে বিভিন্ন প্রজাতির গরু ও ছাগল লালন পালন করা হয় এবং তিনি বিশাল বড় খামার তৈরি করেছেন গরু ও ছাগলের। এই খামারে রয়েছে কয়েকশো প্রজাতির ছাগল, আর ছাগলগুলি এক একটি দানবের মতো খুব মোটা তাজা। এই ছাগলগুলির দাম 10 থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। ডিপজল ভাইয়ের খামারে শুধু গরু ছাগল নয়, বিভিন্ন প্রজাতির পশু পাখি লালন পালন করে থাকে। তার খামার সবসময় আলোড়ন সৃষ্টি করে এবং ট্রেন্ডিং এ থাকে। উনার খামার প্রশংসার যোগ্য, কারণ উনি প্রত্যেক ঈদের মধ্যে প্রচুর বড় বড় গরু ও ছাগল বিক্রয় করে থাকে। তবে ডিপজল ভাইয়ের এসব খামারের প্রতি অনেক আকর্ষণ এবং শখ। এটি হচ্ছে সেলিব্রিটি গরু। এটি নাকি সাকিব খান ক্রয় করবে বলে ধারণা। এটি মডেলদের জন্য উন্মুক্ত করেছে। এই গরুটির মালিক নাকি সেলিব্রিটিদের কাছে বিক্রয় করবে। এই গরুটি
গরুটি। এখন কিছু দানবের মতো গরু দেখাবো যা দেখে হতভম্ব হয়ে যাবেন। আর এসব বিশাল দানবীয় গরু কে কে ক্রয় করে তা জানলে আরো চমকে যাবেন। এসব গরু মূলত যাদের কয়েক হাজার হাজার কোটি টাকার মালিক তাদের জন্য এসব গরু উপযুক্ত। এই গরুটি দেখুন, এটির ওজন 3000 কেজি হবে। এটিকে সামলানো সহজ কাজ নয়। এসব গরুকে সামলাতে হলে দক্ষ লোকবল প্রয়োজন হয়। এসব কিভাবে পালন করা হয় জানলে আপনি বিশ্বাস করতে পারবেন না। এদের কি খাওয়ানো হয় যে এরা এত বিশাল ও বড় হয়। গরুর ব্যবসা এখন বড় রকমের ব্যবসা। প্রত্যেকটা খামারে যেভাবে গরু পালন করা হয় মনে হয় নিজের সন্তানকে লালন পালন করেছে। তাদের যেন বিন্দু পরিমাণে সমস্যা না হয় সেজন্য অত্যাধুনিক মেশিন ও নিজের পরিশ্রম দ্বারা এসব গরু লালন পালন করা হয়। তবে গরু যদি খামারে লালন পালন করা না হতো তাহলে এত পরিমাণের গরু আমরা কুরবানি দিতে পারতাম না। যারা কষ্ট করে এসব গরু ও ছাগল লালন পালন করে তাদের জন্য অনেক ভালোবাসার অবিরাম। বাংলাদেশের প্রতি বছরে বিভিন্ন স্থানে গরুর হাট বসে। গাবতলী গরুর হাট, ঢাকা। এটি বাংলাদেশের সবথেকে বড় ও পরিচিত পশুর হাটগুলোর একটি। সারা দেশ থেকে গরু আসে এখানে। সাভার গরুর হাট, সাভার, ঢাকা খুব গুরুত্বপূর্ণ একটি গরুর হাট। এখানে ঢাকার আশেপাশে লোকজন গরু কিনতে আসে। টঙ্গীর গরুর হাট, গাজীপুর বড় আকারের হাট। বিশেষত কুরবানি মৌসুমে প্রচুর পশু ক্রয় বিক্রয় করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন হাট, সার্কুলার রোড হাট চট্টগ্রামের অন্যতম বড় পশুর হাট। খিলগাঁও পশুর হাট। এরকম প্রায় সব জায়গায় গরুর হাট রয়েছে যা থেকে বড় ছোট দেখে বুঝে ক্রয় করতে পারবেন। কে এবার কোন হাট থেকে ক্রয় করবেন কমেন্ট করে বলবেন। তবে যে যত টাকা দিয়ে ক্রয় করুক না কেন আল্লাহর রাস্তায় যেন কবুল হয়। কাউকে টাকার পরিমাণ উল্লেখ করবেন না। টাকার বিষয় গোপন রাখবেন। শুধু মন থেকে কুরবানি দিবেন। গরুটার দাম কত হলো? আমি কোটি কোটি টাকার কুরবানি দিয়েছি, কোটি টাকার গরু কিনেছি, এসব থেকে বিরত থাকুন। যত টাকাই হোক না কেন সেটি আল্লাহ তাআলা ঠিক জানেন। তিনি আপনার গরু ও কুরবানিকে কবুল করবেন। সকলের ঈদ আনন্দ উদযাপন হোক সেই দোয়াই করি। কুরবানি সফল হোক, আমিন।